অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বড়মশাই জিমে চলে গেছে, তার জন্য এই বিছানাটা আগে গুছিয়ে নিতে পারলাম। যে জামা কাপড়গুলো কাঁচা হবে সেগুলোকে সব কলতলায় রেখে এলাম। বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে হচ্ছে শনিবার, তার জন্য নির্মা দিয়ে গ্যাসের জায়গাটা ভালো করে ধুয়ে মুছে নিলাম। একটা ভিজে কানি দিয়ে কোটোগুলোকে ভালো করে মুছে রাখলাম। ঘরে মামাম সোনা আর আমি দুজনাই রয়েছি, তাই ওকে কয়েকটা পুতুল দিয়ে দিলাম, ও খেলা করছে। আর এদিকে আমি একটা একটা করে কাজগুলো গুছিয়ে নেবো। এই কাজ মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। শোকেসটাও একটু মুছে নিয়েছি। ওর বাবা জিম থেকে চলে এসছে, তাই মেয়েটাকে ওর বাবার কাছে রেখে এসে আমি বাসনগুলো মেজে নিলাম। প্রত্যেক দিনের মতো আজকেও অনেকটাই কাঁচা ছিল, সমস্ত কাচাকুচি কমপ্লিট করে চানটাও করে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে আগে জলখাবারটা বসিয়ে নিলাম। বানিয়েছি আলুর চচ্চড়ি, মেয়েটাকে খাইয়ে দিয়ে ওদিকে ভাত আর ডালটাকেও করে নিলাম। সবাইকে খেতে দিয়ে আবার রান্না বান্নার কাজে লেগে পড়লাম। রান্না বান্নাগুলো সব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ মা আবার নতুন কোথায় ব্যায়াম শিখতে যাচ্ছে, সেখানে যাবে। সবই নিরামিষ রান্না। রান্না বান্নার মধ্যে হবে বেগুন পোড়া, টমেটো পোড়া আর ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত, আর হবে উচ্ছে ভাজা। রান্না বান্না হয়ে গেছে, মাও চলে গেল ব্যায়াম করতে, আর মামাম সোনাকেও একটু স্নান করে খাইয়ে দিল। আমিও একটু খেয়ে নিলাম। মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব।